ওকে হুড়া মেরে বলবে, "ভাট, তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোর আর রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই। তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও, ড্রাইভার বলেছে ব্রেক ফেল। ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও টাম্পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না। এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ও আর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না। বিবি যেমন থাক, আর ওর দিকে চোখ যাবে না। শুধু দান ধার মানে দিলটা ধারাস ধারা, না জানি কোথায় ঠুকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। বিচারের মাঠ 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে। খারাপ, এখন ঢুকবো বাজবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল। তো কেন কেন সূর্যের তাপে সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খল, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে। কত বললাম? 9,30,00,000 মাইল দূর থেকে আপনাকে, এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়া দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9,30,00,000 মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এতটা আর টাকা আছে, এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই, পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না। ছাদ, এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে সেলসিয়াস। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমা রুকবাতাই হে, কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই হে, কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে। এমন ভাবে মানুষ ঘামবে, বাঁচার কোনো রাস্তা পাবে না। এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। যা জি, ওটা দিয়ে বুঝে নেন, 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো, যুগ থেকে মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 7 শ্রেণীর কথা বলেছেন। নাম্বার 1, আল ইমামুল আদিল। 1 নাম্বার, নেই পরায়ণ নেতা, নেই শাসক, ইনসাফ কায়েম করনে ওয়ালা শাসক, যে কিনা ছায়া পাবে। যে নেতাটা নেই পরায়ণ নেতা হবে। নেই পরায়ণ নেতা, মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুবিয়েছে, পেয়েছি। যে প্রধান হচ্ছে বলছে হুবিয়ে 5 বছর চলবো বে, 5 বছর। তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো? আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি উদাহরণ জানেন? হেলিকপ্টার আর একটা সাইকেল। সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার ও বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উঠছি, আমি খুব উঠছি, আমি আমার মতন কে আছি তে হে। কিন্তু ও জানে না কত রিস্ক।
যে বসে আছে হেলিকপ্টার, খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে কেমন হেলিকপ্টারে চেপে আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় জায়গায় ধাক্কা মেরে দেয়, লারাতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে, আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই, সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস করেন। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপাট, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে। ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরুর নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়? মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন? কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে, আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে? তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো। কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও, বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। এই কথা বলা, যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে। আর যখনই হয়ে যাওয়া, তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়ার একটা সুবিচার, কিন্তু না, কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না। তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম? লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না?
আমার নিজের আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফাইসালা করবে ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব এটা চলবে না। জি, তাহলে নেই পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরো বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন, বর্তমান যুবক মোবাইল হাতে একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি, আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো, তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায় বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। 1 গ্লাস পানি খেছে, তো 1 গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, নাহলে ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছে তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছ। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে? মেয়ে ছেলে লাই। তোমার বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি মত কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যত
যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে, তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না, বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয় তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এসারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা 12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনে বলছেন লাতাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না যতক্ষণ না তারা এই 5টার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আই, এই যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন সচেতন হও, ভাই সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো, মোবাইলকে ব্যবহার করো কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, এমন অবস্থা হয়নি? এমন আজকে বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি লম্বা করব না, আর কিছুক্ষণ কি 2 নাম্বার কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়ল, কখন আসর হবে, আমি নামাজ পড়ব জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন তার 5 নম্বর হচ্ছে 5 নম্বর বিশ্বনবী বললেন ওই লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার পর বলছে ওরে আয় তুই আমাকে নে, আমি তোর জন্য প্রস্তুত আছি, তুই আমার দিকে চলে আয়, এবং আমি তোকে অফার দিলাম। কোন উচ্চ বংশীয় মহিলা যদি ডাকে আর ওই সময় যুবকটা বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর ভয় করি বলে সে তার কাছে গেল না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে।
ওই যুবকটা আরো সে নিচে যাবে, কে? একটা মেয়ে বলছেন হ্যালো, আপনি সঙ্গে বলছেন নারীর গল্প, নারীর আওয়াজ, বাট ফোন রাখ, রেখে দিলেন। ফের কেউ লাগাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক হলো, কেউ আপনাকে খুব প্রস্তাব দিচ্ছে কোন নারী, আপনি বলছেন সিধা হাট আমার রাস্তা হাম, ছায়া পাবে। জি যুবক পারবে? কোন মেয়ে তোমাকে, সুন্দরী মেয়ে তোমাকে ডাকলো, তোমাকে অফার দিল, তো তুমি অফারটাকে প্রত্যাখ্যান করবে, বাদ দিয়ে দেবে? তোমার দ্বারা সম্ভব হবে? জি। তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে তোমার মনে ঈমানি তাজা বাড়বে। কেমন? উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ, একজন আলেম মক্কার। উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ আলেম, এত বড় পণ্ডিত আল্লাহওয়ালা মানুষ। তো মক্কার একজন স্ত্রী, একজন বিবি আয়নার সামনে, তোর মাথা খারাপ, তুই সুন্দরী বলে যেমন তাই বলবা? বলছে এমন একজন লোক আছে যে লোকটার কাছে যা তোকে পাত্তাই দিবে না। তো বাজি খেলছে যে তুমি কেমন কথা কইছো, আমার স্বামী আমাকে পাত্তা দিবে না, মানে আমাকে পারমিশন দাও, একবার বলে দেখো ওই লোকটাকে যদি আমি পাগলা না করে দিই। যা তোকে পারমিশন দিনু। উবাইদ বিন উমাইর, উবাইদ বিন উমাইর দাস দিচ্ছেন আর ওই সময়তে চলে গেছে। এমন তো মেয়েটা বলছে হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি, আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো এবার কবরে নিয়ে যাওয়ার পর যখন মুনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা পাচ্ছি না। উবাইদ বিন উমাইর কি এমন কথা দিয়েছে যে আমার বিবি আর আগেকার মতন হচ্ছে না। জি, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মেয়ের পাত্তা দিবে না। তবে যারা আল্লাহকে ভয় করে না, যারা লম্পট বেঈমান, সেই লম্পট সময় ডান হাত দান করছে কিন্তু বাম হাত টের পাচ্ছে না, লোককে জানাচ্ছে না, এমন ভাবে ও দান করছে যে দান করার কারণে এক কথায় আশেপাশে জানতে পারছে না। এমন করে উদাহরণ দেওয়া হয়েছে, ডান হাত দিল বাম হাত জানতে পারলো না। এই রকম যদি কেউ দান করে তাহলে সে আরো সের নিচে ছায়া পাবে। আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়া খালিয়ান ফাফাজাত আইনা, 7 নম্বর ওই ব্যক্তিটা আরো সের নিচে ছায়া পাবে। জি, আমি আপনাকে বলতে চাচ্ছি এই দুনিয়ার মোহ ফিতনাতে থাকিয়েন না। আর যদি আরশের ছায়া পেতে চান, দুনিয়ার কতদিন এই দুনিয়াতে থাকার জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি লাপালাপি ছুটাছুটি। আজকে যদি এসআইআর এর নাম যদি প্রথম আপনি দিয়েছেন, তারপরে হিয়ারিং এ আপনাকে ডাকছে, জি প্রত্যেককে হিয়ারিং এ এখন ডাকা হচ্ছে। ক্যাপা পাগলা হয়ে গেছে, কি করবে? একজনকে দেখছি মাথায় টিনে করে যা দলিল ছিল সব মাথায় করে চলেছে, লে এবার কি লিবি? আমি বুঝতে পারি না কিছু, কি দিব তোকে, কি লিলে আমি ভারতের নাগরিক হব? বাপ দাদা যেখানে মরে গেল সেখানে। তো যাই হোক, আপনারা চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমি যেটা বলতে চাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনি এত কিছু রেডি করছেন যে আমি ভারতের নাগরিক কিভাবে প্রমাণ করব? ছায়া পেতে হলে 7টা শ্রেণীর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, তবেই আপনি আরশের নিচে ছায়া পাবেন। বিস্তারিত আলোচনা নয়, যেহেতু আরো 2 জন বক্তা আছেন, 2 জনই আবার ভালো কোরআন হাদিসের পণ্ডিত, ভালো বক্তব্য দেন। তার মধ্যে একটা আব্দুল করিম ভাই আর ব্রাদাররা যেতে পারে। করা হলে কিছু করার নাই, করা হলে পরে ফিরিয়ে দিয়েন, নাহলে হজম করতে শিখুন। কি কথা, কোন বক্তা যখন কালেকশন করে তখন কইছে যে দেখে তারা চা মেরে চলে আসি, যা থাক কিছু খেয়ে চলে আসি, একটু ঘুরে লিগে তারপরে বক্তা নামবে তখন শুনবো। তাহলে এটা যদি আপনি আঁকেন, তাহলে তো আপনারা চেষ্টা করবেন অন্তত কিছু দেওয়ার, আপনারা চেষ্টা করবেন। আমি বেশি পাবো নাকি জানি না, 10,000, 5,000, হ্যাঁ 2,000, 3,000, 1,000, যতটুকু সাধ্যে কুলাই। 10,000-এর দাতা আছেন কিনা তাও জানি না, তবে চেষ্টা করব। প্রথম নম্বরে কেউ যদি থাকেন যে আমি 10,000 টাকা দিয়ে এই প্রথম আমি শুরু করলাম, এই প্রয়োজন, তো তখন তিনি যখন চাইতেন তখন সাহাবীদেরকে নিয়ে চাইতেন, তো সাহাবীরা কি করতেন? উঠে পালিয়ে যেতেন, মনে হয় না?
উঠে পালাতেন না, ওনারা বসতে থাকতেন, না পারলেও বসে থাকতেন। মুখ দিয়ে তো আপনি এই দুয়াটা বলবেন যে আল্লাহ আমি অসহায়, আমি গরিব, আল্লাহ আমি পারবো না, তো আপনি আল্লাহ যে দিছে আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দাও। আছেন বলুন না এরকম লোক যে মসজিদের জন্য আপনি দিবেন। দেখেন এতগুলো মাইকিং, এতগুলো খরচ, তারপরে মসজিদের উন্নতিকল্পে অনেক খরচা, আপনি ভাবছেন যে এটা সস্তা? জি না। বলুন আল্লাহর জন্যে কারো মা নেই, কারো বাবা নেই, যেই মা কবরে শুয়ে আছে, যেই মা, নিয়াত করুন। আর এলাকার লোক তার তো আরো সুখবর যে আপনার এলাকার কবরস্থান, তার মানে আপনাকে শুতে হবে, আপনি এলাকার মানুষ, তাহলে আপনাকে বেশি ভাবতে হবে যে কবরের দিকে যদি যাই তাহলে তো আমাকে ওখানে ঘুমাতে হবে, মুর্শিদাবাদ থেকে আপনার কবরে নিতে আসবে না, তো আপনার বেশি হক। আর আপনারাও দিবেন, চেষ্টা করুন। ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায়, মানুষের সাথে মরে গেলে যখন তাকে কবরে রাখা হয় তো তার সঙ্গে তিনটা জিনিস যায়। কি গেল? আপনার বন্ধু গেল, আপনার চাচা গেল, এরা সবাই আপনাকে মারিতে যাবে। আর যে খাটলিয়া যে দিয়ে আপনাকে ঢেকে রাখা হয়েছিল ওগুলো সব রিটার্ন আসবে, তবে আপনার সঙ্গে থাকবে ওয়ায়াবকা আমালুহু, আপনার আমাল আপনার সঙ্গে থেকে যাবে। বাকি দুনিয়া যত কিছু আছে এগুলো সব থেকে যাবে। জি, আসলে এগুলো কেউ আপন লয়, কেউ আপন লয়। ততক্ষণ আপনাকে নিয়ে ঘুরাবে মানুষ, মা, ছেলে, বউ, বেটি সবাই আপনাকে ঘুরাবে। জি, কিন্তু আপন কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। জি, নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমার আপন হইল না, তাই এই দুনিয়ায় পড়ে চলো না। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। দেখবেন বয়স্ক হয়ে গেলে সম্পর্কটা আস্তে 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 ভ্যানিশ হয়। আপনার বাড়িতে চারটা ছেলে আছে, সব বড় বড়, কে বিজনেসম্যান, কে এটা করে, কে ওটা করে। এখন আপনাকে ছেলেরা ভাগ করে নিয়েছে, ভাগ করেছে কিনা দেখেন ভালো করে। ছেলেরা সিস্টেম, মৌলবীর মতন পালি সিস্টেম করে দেওয়া হয়। জি, দুনিয়াতে এটা হয়। আরে কত দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বাপ মরছে তো বেটা এসে বলছে বাপের টিপটা লে তাড়াতাড়ি, না তো হয়ে যাবে না। মরছে তো মরার আগে টিপটাকে আগে মারছে, যা হয় হবে। জি, যে আমি 5,000 দিব, 10,000 দিব, 2,000 টাকা দেব। আল্লাহর রাস্তায় যত লোক আছেন একটু সবাই আসুন, চেষ্টা করুন 500 টাকা, 1000 টাকা দিয়ে নেওয়া।